বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আবার কাজ ধরতেছি। এখন বাইজে গেছে 2:30টার মতো। গেছিলাম একটু অফিসের কাজে জয়পাড়া। এখন ইনশাল্লাহ এটা কমপ্লিট করে হালাইতে হইব। কমপ্লিট করে আজকে নেট লাগাই দিব, তাহলে পরে কালকে থেকে আর কি এটার মধ্যে মুরগি রাখা পারবো। তো কমপ্লিট করি আজকে, যেভাবে পারি আজকে এটা কমপ্লিট করতে হইব। হবাই কাঠটা ফাললাম। আকাশের অবস্থা দেখেন কেমন কালা হয়ে গেছে গা। দেখে মনে হইতেছে বৃষ্টি আইব। তুফান এবারে তুফান। দেখি কত রূপ পারে করবার কাজ। আলহামদুলিল্লাহ, এই যে গেট লাগাইছি, উপরের গেট লাগাইছি, এটা দরজা লাগাইছি আর কি। এই যেটা ল্যামনে খুলে, আর এটা ল্যামনে এটা সেটা খুলে, ওটাও সেটা খুলে, আর এটা নিসমি খুলে। মানে মার কাছে জিজ্ঞাসা করুম, তোর যদিও কমপ্লিট হয় নাই, খালি নেটটা লাগামো, নেটটা লাগালে কমপ্লিট। 10 দিন আজকে 10 দিন বেড়ে কাজ করতেছি। মা, আপনার বক্তব্য কি, কেমন হয়েছে? সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। অনেস্টলি একটা রিভিউ দেন, যাতে মানুষ বুঝা পারে যে না আমি আসলে কাজ পারি। আসলে কাজ পারে, মাথা খাটিয়ে ভালো করে করলে বাদে আরো সুন্দর হইতো। তবে সুন্দর হয়েছে যথেষ্ট আলহামদুলিল্লাহ। যদিও প্রফেশনাল না, তারপরও খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর ওই যে আপনাকে দেখাইলাম না মুরগির বাচ্চা যে আছে একটাতে, ওই যে কুয়ার দেখান না, ওই খোয়ারে যে আসলো না মুরগির বাচ্চাগুলি সবগুলি মেরে হালাইছে ওর মায়। কোন মা কোন আর কি কমু, কোয়ার কোনো ভাষা নেই। যেহেতু কয়টা দিন আগে হইতো, তাইলে হয়তো বাচ্চা 2-1টা থাকতো। সবগুলি মেরে ফেলাইছে, ওর মাই ঠুকরে মারছে। আর আরেকটা পাজি মুরগি আছে, ওটার বাচ্চা আবার মরে নাই, ওটার বাচ্চা মারেও নাই। তো এটার নেট লাগাই হনে, ইনশাল্লাহ নেট লাগা আপনাকে দেখাইতেছি। দিছে ওগুলোকে গেঞ্জাম লাগে গেছে ওগুলোর মধ্যে। আর এই যে আমার ইডের দফা রফা করে দিল। দেখ কি করাস, এই যে কাজ করছি, এটারে কাজ করে ওখানে বাদাম দিবা লাগছি। বাইজা গেছে 7:30। আর এই যে জনসারও আইছে কাজ করা আছে। জনসার ই ভাই করো তো, মোবাইল ভাই করো, আপনাকে দেখাই দিই কয়টা বাজে। 7:30 বাইজা গেছে। লাইট লাগাইছি বাইরে, মানে কাজ করতেছি আর কি। কমপ্লিট হয়ে গেছে, মানে এই সাইডটা বাকি। এই সাইডে তার কাটা হইব না, তার কাটা আছে এই কয়টা মাত্র। এই সাইডে পুরোটা লাগাইতে হইব। দেখি কতদূর লাগান যায়। সবানি হয়ে গেছে, খালি মুখ টুক বাকি। মুখ টুক করলে হয়ে যায়, কিন্তু তার কাটা শেষ হয়ে গেছে। কি করুম আর হনে, দেখি কি করান যায়। সন্ধ্যা গেছে, তখন তার কাটাও দিব না। সময় বাজলো হনে 8টা বাজার 2 মিনিট বাকি। এটুকু হয়ে গেলি বাস ওই জায়গা আমার কাঁচা বানান। আলহামদুলিল্লাহ, ফাইনালি কমপ্লিট হয়েছে কাঁচা। এখন বাজে হলো 8:20। এশার রাজান দিতে আছে। তো ফাইনাল লুক কালকে দেখাম ইনশাল্লাহ আপনাকে। আজকের জন্য এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, আজকে পরের দিন সকাল। আর জন ভাই আর আমি এই যে মানে স্কুলের সামনে বাইকের নিয়ে যাবো, বাস বাইকতে, তারপরে বাজার বাইকের স্কুলের সময় হয়ে গেছে তো ছুটি হওয়ার। এলাকা আসছি বাজারে, আগে বাইকটা নিয়ে তারপরে ইনশাল্লাহ বাড়ির দিকে যাবো। আপনার কোথায়, তারপরে আমি বিদাহাইতে আসবো। মুরগির খাঁচা কতটুকু হয়েছে যাই দেখাইতে। সব বাচ্চারা বাইরেতে আছে, ছুটি দিয়ে দিছে।
সময় হলো 1:25, 1:20 ছুটি হয়েছে। এই যে জন স্যারে এই যে দুবলাল এসে পড়েছে। জন ভাই গেছে বাইতে বাইক না গদিবার লিগে, আমি এনে বয়ে দিছি যাম ওখানে। জন বাইলে পরে তারপর যাম, বাজারে বয়ে দিছি যাইতেছি ওখানে বাটাল দিবার লিগে। এই যে জন ভাই যাইতেছি বাটাল দিবার লিগে। মিশুর কাছ থেকে আনছিলাম না যে বাটাল, আপনার কোথায় আর কি পাইতে আর কি দেখা দেয় কাজ করলাম। শ্বশুর বাড়িতে হামলা শুরু করে দিছে ফলের উপরে। জন ছাড় আইসিরে দিবে লেগে দিয়া যাই গে, সময় নাই। এই দেখেন আমি আইসি, আমার বুগাল আইসি, এটা প্রেগনেন্ট। পানির কালারটা দেখেন পুরাই সেই কালার। এটা আকাশের বাপে চাষ করে মাছ, পলাশ মামায়, আমার সাইজা মামায় যাইতেছি। এটা নানি বাড়িতে পাশাপাশি এই যে নানি বাড়ি যাইতেছি। আইসি সানুর লগে দেখা না করলে কেমন বিষয়টা করে রাখি সানুর লগে। অন্ধকারে দেখা যাবো কিনা এই দেখেন, এটা হলো আমার মামার মাজার মামার ধান খেতে। এই যে এই যে এই যে বাইরে যাই আমি কথা কইতাছি, খারান এই জায়গায় তো আলো নাই। চালসের বেরি সব এর দিয়ে মাথায় বেরিয়ে যাবো। এই যে বাচ্চা দুধের আটকে রাখছে, নাহলে ইয়ে পুত্তায় কামড়ায় বলে। সুন্দর আছে এটা, আমাকে ইয়ের মতো ডাইনামোর মতো। আমার ডাইনামো আসলে এরকম। এই যে কি পাতা দেখছেন, সজনা পাতা, 1200 টাকা কেজি। দেখি তোর দাঁত হয়েছে নি। এই যে সাজনা গাছ ভেঙে গেছে, এটার 1200 টাকা কিলো অ্যামাজনে। এটার পাতা পাউডার 20 টাকা হইলো। মাসি ভালো আছে, আর মাছ ছোট এই যে দেখেন বেরিয়ে আছে লগে। ওয়ালাইকুম সালাম। ওখানে কয়টা আছে বেরি? মাসি ভালো আছো? তুই কি ইলুমিনাটি হয়ে গেছিস বলে শুনলাম, আমি দেখলাম। কেমন আছিস তুই? বিষয়টা হলো ধানের পোড়া এবার ইয়ের মধ্যে, চকের মধ্যে পুরা চকের কথা বলতেছি। পিছনে যে চক, কোন সময় যদি আমার আগের কোনো ভিডিওতে আপনারা হয়তো দেখছেন, পুরা চকের মধ্যে পিছনে যত ধান আছে সব ধানের সব খেতালা কৃষক একই অবস্থা, ধান কালা হয়ে গেছে গা। এই কারণে ধান আলারা মানে জমি কৃষকরা এবার ধানই কাটে নাই, ক্ষেতের মধ্যে থুয়ে দিয়েছে, কারণ লেবার খরচে উঠবো না। আমার মামায় 80,000 টাকা লোন নিছে, অন্তর 30,000 টাকা উঠে নেই। 40 মন ধান বেশি হারছে অলরেডি, 200 মন হয়েছে আর কি। 10 পাখি দেবো নে, 10 পাখি না কত করে জানি, মানে আর কি 200 মন হয়েছে আর কি।
40 মনের মতো বেচছে, পার মন 900 টাকা করে বেচছে জামশাহাটে। তা চিন্তা করেন একটা কৃষকের যদি এই অবস্থায় ধান বেচে, এসে দুঃখের আর কি আছে? এরা সংসার চালাইবো না কি করবো ভাই? আমার মাথায় ধরতেছে না, এরা কেমনে চলবো তাহলে? প্রত্যেক কৃষকের একই অবস্থা। মামাই তো কইলো, মামা তো ভাইও কইলো, আল্লাহ রহম করুক এক উপরে। কারণ কৃষকের কারণে আমাকে অর্থনৈতিকের যে চাকাটা ঘুরে বর্তমানে বাংলাদেশে আর কি, আমি যতটুকু মনে করি আর একটা পার্ট। তারা যদি উৎপাদন না করে তাহলে সবাই মরুক। মাসিক বাড়িতে এসে অনেক বাড়িতে চলে যাবো গা, কাজ আছে বাড়িতে যায়। আপনাকে আমি খাঁচাটা দেখাই ইনশাল্লাহ। এই যে দেখেন ধানের অবস্থা পুরা কালা কালো হয়ে গেছে, আর ধানের চেয়ে সিটাই বেশি, যেটা মামাই কইলো। দেখেন না উল্লেবার ওই যে সব চিটা জায়গা দেখছেন কি এক অবস্থা। যাইতাছি মাসির ছাদে, আপনাকে দেখাই আমি। নাই দেখি ঘটনা কি, এই যে দেখো বয়ে দিছে সব খেয়াল হয়েছে পিসবল, একটাও নাই। এই না আছে খালি এই যে নিচে যাই ভিতরে গিয়েছি নি মাল হয়েছি নি। আর দিবা পারবি? বড় বড় আছে ভাই, এসে বড় মিটা আছে তো। ওটা আরো কোনো মিটে পারলাম তো না। বড় বড় বাজার মিটা ভাই তুমি গাছ ওঠো। আমি গাছ উঠাবেন না ভাই। ধন্যবাদ। ও আর না হেন্দে গুড্ডু গেলে গুড্ডু কইতে আরে গুড 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 বাড়ি ফোন দি মোবাইল চালায় নাম্বার চালায় না। ও বলে এলো না ঠিক আছে। মানে বাসায় চলে যাই ইনশাল্লাহ। বাসায় যায় পিসফুল খেলাম এতক্ষণ, বাসায় যায় তারপর আপনাকে ইনশাল্লাহ খাসা দেখাইতেছি। চলেন যাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বাসায় এলাম মাত্রই এলাম আর কি। সময় হলো ওখানে 2:41। আর আপনাকে ফাইনাল লুকটা দেখাই আমি। এই যে ফাইনাল লুক। পিছনে টিন, এই যে ওয়েট অ্যাঙ্গেল হলো কাপে কম তো পিছনে টিন লাগাইছি। টিন আগের কিনা আসলো 450 টাকার। আর কাঠ কিনছি মোটামুটি, আপনারা ভিডিওতে হয়তো দেখছেন কত টাকার কাঠ কিনছি, নেট কিনছি, সব মিলিয়ে জিলিয়ে তার কাটা আমার কাটা সবই কিনছি। এটা সব মিলিয়ে বেশি একটা খরচ পড়ে নাই, মোটামুটি কমই খরচ পড়ছে। এই যে এলো অবস্থা, মোটামুটি সুন্দর হয়েছে, খারাপ না, ভালোই। এদিকে ট্রে রাখার লিগে দিয়ে দিছি, এই যে ট্রে রাখার লিগে, ঠিক আছে। এটা উষা করে তারপর ট্রে দিয়ে যাবো উষা করে। এটা যদি মাই কয় কাইটা দিবে, মাই যদি কয় কাইটা দিবে তাহলে কাইটা দিব, এই যে ঠিক আছে, যাতে কিছু না ঢুকবার পারে। আর এই জায়গায় একটা খিল লাগাই দিব, একটা খিল বাকি আছে। খালি খিল বলতে এরকম খিল, কিন্তু এগুলো আমি বানাই পারি না। সমস্যা হলে ওই তো ভেঙে গেছে গা, দেখি সমস্যা হলে আমি বানাই পারি না, বুঝছেন? এটা মেন সমস্যা আর কি। রাখবার লিগে বানাইছে মায়। এটাই ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই গান চাইনিকে কেমন হয়েছে এটা ফাইনাল লুক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আমার যতটুকু মানে আর কি, আমি যতটুকু পারো মতটুকু আমি বানাইছি। বাকি এর চেয়ে বেশি আমার পক্ষে সম্ভব না বানানো, কারণ ওই যে ইংলিশ একটা কথা আছে না, আই ট্রাই মাই বেস্ট, ওটা করছি। ওকে, আপনাকে পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিবেন,
কমেন্ট করবেন আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আর বিশেষ করে যারা মুরগি খাসা বানাইবার চায় কারোর কাছে শেয়ার করেন না, তারা মারবো। কারণ হইলো আমি 10 দিন ধরে একটা খাসা বানাইতে লাগছি। এই খাসা বানাতে লাগবে সর্বোচ্চ 2 দিন, যদি সব মাল মেটালস থাকে সর্বোচ্চ 2 দিন লাগবে, এর বেশি লাগার কথা না। আমার তো লাগবো না, আর মানুষের কথা জানি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হইব। অতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সেফ থাকার চেষ্টা করবেন। আর যারা প্রবাসে আছে তার জন্য দোয়া করবেন অবশ্যই, কারণ ইরান আর ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ লেগে গেছে। আর ইসরায়েলের কথা কি কমু, এই বলদগুলিতে এমন একটা সময়ে ইরানের লগে যুদ্ধ লাগছে যে সময় নাকি সামনে মহরম মাস। আর মহরম মাসের মধ্যে যুদ্ধ লাগে যারা পারবো, কোনো দেশই পারবো না ওগুলা দিয়ে। কারণ এখানে শিয়া সুন্নির বিষয় না, বিষয় হলো হযরত আলীর ভালোবাসা। কালা পরি না, এই কালা তো ভালোবাসি পড়ি, কেউ না কেউ তো ভালোবাসি, এই কারণে তো কালাটা পড়ি। আর হন কয়ে পারেন যে ভাই আপনি শিয়া নাকি? ভাই আমি শিয়া না, আমি সুন্নিও না, আমি মুসলমান। ঠিক আছে, এটা হলো মেন কথা। সে হযরত আলীরে ভালোবাসলে, হযরত ফাতেমারে ভালোবাসলে, হাসান হোসেনের ভালোবাসলে যদি শিয়া হয়ে যায় তাহলে আমি শিয়া, আর কি কমু, কিছু করার নাই। আর আরেকটা বিষয় হলো, আমি যদি কোনো সময় ঘর বাড়ি করি, ইনশাল্লাহ আমার ঘরের সামনে বড় একটা বাস থাকবো, ওই বাসের উপরে ইয়া হোসেন লেখা থাকবো, আর লেখা থাকবো ইয়া আলী লেখা থাকবো। এটা আমার ইচ্ছা আগে থেকেই। মানে ইনস্টাগ্রামে যারা আগে থেকে ফলো করছেন তারা দেখা পারেন আমার আগের ভিডিওগুলিতে, যে মৌলা আলীর যে রিলস, মানে যে কি কয় এটারে, হ্যাঁ গো বাসায় মনে হয় এটারে নাথ কয় বা কিছু একটা কয় আর কি। আমাকে বাসাতে আমরা কি গান, ইয়া হোসেন ইয়া হোসেন ইয়া হোসেন, এটার একটা লাগামো ইনশাল্লাহ, পতাকা লাগামো ঘরের সামনে। যদি নিজে কোনো সময় ইনশাল্লাহ বাড়ি করা পারি, আমার খুব ইচ্ছে বড় একটা পতাকা থাকবো, কালা কালারের পতাকা থাকবো। কালা কালারের পতাকার মধ্যে আরবিতে সুন্দর করে লেখা থাকবো ইয়া হোসেন। আর যদি 2টা পতাকা লাগাই তাহলে আরেকটার মধ্যে লেখা থাকবো ইয়া আলী। আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আর যদি পারেন তাহলে ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা, ভালো লাগে থাকলে। আর ভালো না লাগলে পারে ডিসলাইক দিয়ে চলে যান, অসুবিধা নাই। আজকের ভিডিও পর্যন্ত, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।